প্রথমে একটা ডেফিনেশন সংজ্ঞা, যদি তোমরা কিছুই জানো না ধরে দিচ্ছি আমি প্রথমে লেখো ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল 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 ঠিক আছে। ধরো আমি একটা কোনো একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা মনে করো n, তাহলে ফ্যাক্টরিয়াল লিখতে হবে n ফ্যাক্টরিয়াল, এইভাবে লিখতে হবে ঠিক। এটা মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এটা মানে হচ্ছে n থেকে গুণ করা শুরু করতে হবে, n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2, এভাবে করে গুণ করতে করতে একদম 1 অবধি গুণ করতে হবে, 3 2, তারপরে n ফ্যাক্টরিয়াল মান বের হবে। বুঝা গেল? আমি যদি বলি 5 ফ্যাক্টরিয়াল, তাহলে তোমাকে বুঝতে হবে দাদা এটার মধ্যে দিয়ে বলতে চেয়েছে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 1 ইকুয়াল টু কত হচ্ছে? 420 এটা হচ্ছে 100। বুঝা গেল 5 ফ্যাক্টরিয়াল মানে? তাহলে তোমরা আমাকে 4 ফ্যাক্টরিয়াল বের করে দাও। দেখো কত হচ্ছে। 4 থেকে 1 অবধি গুণ করতে হবে। যদি 4 ফ্যাক্টরিয়াল তাহলে কত হবে বলো? 24। 4 ফ্যাক্টরিয়াল মানে কত বলো? 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। স্যার এটা একবার সিম্পলিফিকেশনে পড়িয়েছিলেন। হ্যাঁ 24। তখন জাস্ট ফ্যাক্টরিয়ালটা কালি দিয়েছিল তাই। এখন তোমাকে আমি বললাম 2 ফ্যাক্টরিয়াল কত হবে বলো? 2 ইনটু 1 মানে 2। আমি তোমাকে বললাম 8 ফ্যাক্টরিয়াল, তার মানে কত হবে বলো? 8 ফ্যাক্টরিয়াল 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তাহলে কত হবে? গুণ করো কত হচ্ছে? 120। এটা তো 120 হচ্ছে, এটা 720 আর এটা হলো 56। 56 ইনটু 720 করলে কত হবে বলো? 56 দুগুণ 112 আর 2 হাত হলো 11। 56 ইনটু 7, 56 ইনটু 7 6 থেকে 42 2 হলো 4 535 আর 4 39 39 আর 11 হচ্ছে 403 আর একটা শূন্য। এটা আসলে না 403 করি হ্যাঁ 403 একটা শূন্য ঠিক আছে। তো এরকম ভাবে তোমাকে ফ্যাক্টরিয়াল প্রথমে বার করতে হবে। এবার নেক্সট আমি তোমাকে বললাম তোমার কাছে n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক জিনিস আছে। ধরো সাপোজ মনে করো n সংখ্যক বল আছে, ঠিক আছে? n সংখ্যক বল আছে, আমি বললাম সেখান থেকে তুমি n সংখ্যক কি লিখবো জিনিস থেকে জিনিস না n সংখ্যক থেকে r সংখ্যক জিনিস চুজ করো। r সংখ্যক জিনিস চুজ করো, পছন্দ করো, ঠিক আছে? তাহলে তুমি কত রকম উপায়ে পছন্দ করতে হবে, কত রকম উপায়ে পছন্দ করতে হবে। আমি তোমাকে মনে করো এখানে ভালো করে শুনো,
এখানে তোমাকে 8খানা বল দিয়ে দিলাম। প্রথমটা 1 নম্বর বল, এটা 2 নম্বর বল, এটা 3 নম্বর বল, এটা 4 নম্বর বল, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, 8 নম্বর, 8 নম্বর বল। বললাম 8টা বল থেকে তুমি আমাকে যে কোনো দুটো বল ওই থেকে চুজ করে দেখো, পছন্দ করে দেখো। তুমি কত রকম ভাবে পছন্দ করতে হবে। তোমার মনে হলো দাদা বলে দুটো বল নিয়ে দেয়, আমি 1 নম্বর আর 2 নম্বর নিলাম, দুটো বল, ঠিক আছে। তোমার মনে হলো না আমি 1 নম্বরের বলটা নেব, 3 নম্বরের বলটা ওই বাক্স থেকে বের করব। তো এরকম তুমি কত রকম উপায়ে দুটো বল চুজ করতে পারবে, ঠিক আছে। সেটাকে বলা হয় n সংখ্যক থেকে r সংখ্যক জিনিস চুজ করো। তাহলে কত রকম উপায়ে তুমি চুজ করতে পারবে বলো, n c r, এত রকম উপায়ে তুমি চুজ করতে পারবে। n c r এটা আবার কি জিনিস বুঝতে পারলাম কি বললাম? n c r এটা আবার কি জিনিস? NCR কিভাবে করব ধরো, এটা মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেশন করে যা বের হবে সেটাই হচ্ছে NCR। বুঝে গেল? তাহলে তুমি এখান থেকে তোমাকে কি বলেছিলাম 8টা বল থেকে দুটো বল চুজ করো, তাহলে তুমি কি করতে পারতে? তাহলে তোমার কত রকম উপায়ে তুমি চুজ করতে পারবে বলো? 8 8টা বল আছে, c এত রকম উপায়ে তুমি চুজ করতে পারবে। এই c ফর চুজ, পছন্দ করো, ঠিক আছে। এখন এটাকে যদি ক্যালকুলেশন করো, আমি তোমাদেরকে ক্যালকুলেশন করা কি শিখেছি, এনসিআর কিভাবে ক্যালকুলেশন করতে হয় বলো। উপরে 8 ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল না, উপরে এটা ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল, তারপর 8 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে কত বলো, 6 ফ্যাক্টরিয়াল, আর r ফ্যাক্টরিয়াল মানে 2। এত রকম উপায় তুমি চুজ করো। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। 8 ফ্যাক্টরিয়াল মানে 8 থেকে 1 অবধি 6 ফ্যাক্টরিয়াল, কিন্তু বুদ্ধি আছে এটা ক্যালকুলেশন করার। 8 ফ্যাক্টরিয়াল মানে কি বলো, 8 ইনটু 7 ইনটু এভাবে করতে হবে 6 5 4 3 2 1 যাব। তাহলে এটাকে আমি 6 ফ্যাক্টরিয়াল বলে দিলাম। কেন বলো দেখি 6 ফ্যাক্টরিয়াল লিখলাম, পরে কটাকে নিচে 6 ফ্যাক্টরিয়াল কাটলাম। বুঝে গেল আমি কি বললাম? তাহলে এটাকে 6 ফ্যাক্টরিয়াল বলে দিলাম, আর 2 ফ্যাক্টরিয়ালকে কি লিখলাম বলো, 2 ইনটু 1। 2 ফ্যাক্টরিয়াল তো 2 ইনটু 1 না, তাহলে 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল কেটে গেল, আর 2 দিয়ে আমি কাটলাম এটাকে 4, 4 7 28। তুমি 28 রকম ভাবে কি করতে পারবে বলো, এখান থেকে দুটো বল বুঝা গেল কি বুঝা গেল না? বুঝতে পেরেছো? সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু তুমি 28 রকম ভাবে দুটো বল চুজ করতে পারবে বা পছন্দ করতে পারবে। এবার তোমাকে আমি বললাম দুটো বল তো চুজ করবেই, আবার চুজ করে সেটাকে বিন্যাসও করবে। বিন্যাস মানে সাজাবে এনে। আমি কি বললাম, একটা বাক্সের মধ্যে 8টা বল আছে, ভালো করে শুনুন। একটা বাক্সের মধ্যে 8টা বল আছে, তুমি 4টা বল চুজ করো। চুজ করে নিয়ে এসে ওই 4টা বল আবার সাজাও। তাহলে তোমার এখন মাথা কঠিন কোশ্চেন বলে দিয়েছে, আমি এখন কি করবো। যদি বলতো 4টা বল চুজ করো, তাহলে তো আমার হয়ে যেত 8টা বল থেকে 4টা বল চুজ করবে, 8c4 ক্যালকুলেশন করে যত হবে এটাই आंसर। এবার দাদা কি বলেছে, এবার দাদা কোশ্চেন চেঞ্জ করে দিয়েছে। কোশ্চেন বলেছে n সংখ্যক থেকে r সংখ্যক জিনিস চুজ করে আবার তাদেরকে বিন্যাস করো। ভালো করে শুনো, n সংখ্যক থেকে ভালো করে শুনো, r সংখ্যক চুজ করে আবার চুজ করে তাদের বিন্যাস করো। কত রকম ভাবে করতে পারো বলো, তাদের বিন্যাস করো। প্রথম কথা, বিন্যাস মানে বিন্যাস করতে বলছি মানে কি করতে বলছি, ভালো করে শোনো। দেখো পরীক্ষায় পারা নিয়ে কথা,
তুমি যদি আমার ক্লাস সুন্দর করে করো পরীক্ষা অন্তত ওটা পেরে যাবে, বুঝতে পেরেছো? অ্যাটেন্ড করে নিতে পারবে খুব ইজিলি। এর সংখ্যক থেকে আর সংখ্যক চুজ করে তাদের বিন্যাস করো। এবার ব্যাপারটা কি, এটা মনে করো এবার এই ব্যাপারটা কঠিন হয়ে তোমাদের বুঝতে পারবে। মনে করো তোমাদেরকে আমি বললাম ঠিক আছে আবারও কেমন আছে 1 2 3 4 5 6 7 8টাও আছে। তুমি এটা তুমি কেউ হাসতে হাসতে আমার কাছে এসেছো, ঠিক আছে? এবার তোমাকে আমি বললাম এখান থেকে তুমি 4টা বল চুজ করো। তুমি কি করলাম? হাত ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? 4টা বল নিয়ে আসলাম, 4টা বল বের করে নিয়ে আসলাম। 4টা বল এই যে এখানে বের করে এই যে আমাকে দেখাচ্ছ, এই যে আমি, ঠিক আছে? এখান থেকে এই যে এটাকে দেখছি, না না এখন আমি স্ক্যাড দিয়েছি, দেখো না তুমি তো শিখে গেছো 4টা বল কত রকম ভাবে চুজ করতে হবে। তুমি বললা কত রকম ভাবে চুজ করতে হবে, আমি বললাম, তুমি বললা যে আমার 4টা বল পছন্দ করে নিয়েছি। কত রকম ভাবে পছন্দ করেছো বলছি, তুমি বলে দিলাম দাদা 8C4, এটা ক্যালকুলেট করলে যা বের হবে ঠিক তত রকম উপায়ে আমি 4টা বল চুজ করতে পারি পছন্দ করে, তত রকম উপায়ে। প্রথমে এই বলটা নিলা, এই বলটা নিলা, এই বলটা, এই বল, মনে হলো না প্রথমে ফার্স্ট আর সেকেন্ড না, থার্ড আর ফোর্থ, এবার 4টা বল বের করলাম না, প্রথমটা নিলা, লাস্ট 3টা নিলা, এবার টোটাল 28 রকম হবে বল তুমি 4টা বের করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? এবার তোমাকে আমি কি বললাম, ঠিক আছে এই যে নাও টেবিল, এই যে টেবিল, এই টেবিলে এবার বলগুলোকে বিন্যাস করে দাও। বিন্যাস করে মানে কি, মনে করো এটা রেড বল, এটা হোয়াইট বল, এটা ব্ল্যাক বল, আর এটা ইয়েলো। এবার বিন্যাস করেছে বল দাদা, হ্যাঁ প্রথমে রেড বলটা রাখলাম, তারপর হোয়াইট বল, তারপর ব্লু বল, তারপর ইয়েলো বল, এই যে একরকম বিন্যাস আমরা বিন্যাস করে দেখালাম, ঠিক আছে? তারপর হলো না এইরকম না, আমি প্রথমে রেড আর ব্লু রেখে দিলাম, তারপর হোয়াইট আর ইয়েলো রাখলাম, এই যে আর রকম বিন্যাস টেবিলের উপরে বিন্যাস করে করে দেখাচ্ছি, ঠিক আছে? এবার হলো না এইভাবে না, প্রথমে ইয়েলো, তারপরে ব্ল্যাক, তারপর রেড, তারপর হোয়াইট, এই যে আর রকম বিন্যাস, বুঝা গেল? তাহলে তোমাকে আমি বললাম, কোশ্চেন করলাম তুমি আমাকে 4টা বল চুজ করে বিন্যাস করে দেখাও, তাহলে তুমি কত রকম ভাবে আমাকে বিন্যাস করে দেখাও, এটাই তোমার কোশ্চেন, বুঝতে পেরেছো? তখন উত্তর হবে, দাদা যেহেতু বিন্যাস করার কথা বলেছে, তাহলে তখন উত্তর হবে 8P4, 8P4। এখন P4 মানে কি সেটা বুঝতে হবে। আগে যেমন NC4 তুমি বুঝে গেছো, P4 মানে কি? দেখো NPR মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r। বুঝা গেল? NPR মানে কি? n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r। 8P4 মানে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল বাই 8 মাইনাস 4 মানে 4 ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেশন করবা যেটা দেবে সেটা। বুঝা গেল আমার কথা কি বললাম? বুঝতে পেরেছো? হ্যাঁ কঠিন কথা বুঝতে গেলে একটু ডেপথ লাগবে। মোটামুটি ঢুকে গেছে না? মোটামুটি ঢুকেছে না? তাহলে এখান থেকে এখন আপাতত তোমাকে কি মনে রাখতে হবে? দেখো আমি টাইপ বাই টাইপ কোশ্চেন করাবো, ওগুলো কোশ্চেনই পরীক্ষায় আসবে। তো সুতরাং তোমার ধারণা কিছু নেই, জাস্ট ইন্ট্রো, তাই এরকম ভাবে আমি বললাম, ঠিক আছে? তোমার এখান থেকে মাইনাস করতে হবে n ফ্যাক্টরিয়াল মানে কি এটা বুঝে গেছো নিশ্চয়ই, এটা সবাই বুঝে গেছো। তারপরে NC4 মানে কি এটা সবাই বুঝে গেছো। আর NP4 মানে কি, NCR আর NE4 মানে কি, এই তিনটা জিনিস তোমাকে বুঝতে হবে। এই তিনটা জিনিসই বুঝে গেলে মোটামুটি আমার বোঝাটা আসবে। শুধু ক্যালকুলেশন বুঝতে পারলেই হবে। কোশ্চেন তো যতক্ষণ না করা হবে ততক্ষণ বুঝতেই পারবে না কোশ্চেন কি হতে পারে। n ফ্যাক্টরিয়াল কি, এটার জন্য n ফ্যাক্টরিয়াল কি, n ইনটু n - 1
ইনটু n মাইনাস 2 এইভাবে করতে করতে কত দূর যেতে হবে বলো 3 2 1 এই অবধি যেতে হবে। এটা হচ্ছে n ফ্যাক্টর, কারণ কোনো অসুবিধা থাকা উচিত না। এনসিআর কি? এনসিআর হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে এনসিআর। এনপিআর কি? n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r। আপাতত এইটুকু থাক, এরপরে যখন আবার পড়াবো তখন আরো ক্যালকুলেশন শিখবো। আপাতত এই তিনটে শিখে গেছো, এই তিনটে দিয়ে হয়ে যাবে, ঠিক? এবার কনসেপ্ট, প্রথম কনসেপ্ট, গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বিন্যাস মানে সাজানো, বুঝতে পেরেছো? সাজানো বিন্যাস হলো অনেক কিছু তৈরি জন্য করতে পারবো। ধরো সবাই আমার নাম লেখো, এল আই পি এ এন, এল আই পি এ এন। তুমি আমাকে বলো এই অ্যালফাবেট গুলো কত রকম ভাবে সাজানো যেতে পারে। এল আই টি এন দিলাম তোমার প্রথমে নাম, কত রকম ভাবে সাজানো যেতে পারে? পাঁচটা জায়গা তোমার জন্য লেখা আছে, এক নম্বরে লেখো। কোনো রেস্ট্রিকশন দেইনি, তোমাকে বললাম এক নম্বরে তুমি শুধু সাজাও। তাহলে এক নম্বর লেখো ইফ দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, if there is no restriction, কোনো বাধা নেই। তুমি পাঁচটা নাও, রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন, ভালো করে শোনো, রেস্ট্রিকশন, কোনো বাধা নেই। বললাম if there is no restriction, কোনো রেস্ট্রিকশন নেই। পাঁচটা জায়গা স্লট আছে তোমার কাছে অ্যালফাবেট লেখা, স্লট আছে। তুমি বললা লিটন তো প্রথমে আইডি নেই, তারপরে টি, তারপরে এ, তারপরে এইভাবে সাজিয়ে দিলাম। প্রথমে টি নিলাম, তারপরে এ নিলাম, তারপরে এন, তারপরে আই, তারপরে এন, আবার এরকম নিলাম। এরকম ভাবে কত রকম ভাবে তুমি সাজাতে পারবে বলো? কত রকম ভাবে বলতে পারবে? কত রকম ভাবে? প্রথম মনে করে এলটাকে ফিক্স করলাম, ওই চারটাকে এদিক ওদিক এদিক ওদিক করলাম। আই তিনটাকে, ওই চারটাকে এদিক ওদিক করলাম। কত রকম ভাবে সাজানো যেতে পারে? যদি কিছুই না থাকে রেস্ট্রিকশন, তাহলে কত রকম ভাবে সাজানো যেতে পারে অ্যালফাবেট গুলোকে? বলো 5 রকম ভাবে, 5 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো, 120 রকম ভাবে ওটাকে সাজানো। বুঝতে পেরেছো? এটাই প্রথম কনসেপ্ট। এখন 120টা কম্বিনেশন তোমাকে লিখে দেখাবো, বিশ্বাস না হয়। স্যার আমরা এরকম একটা রিজনিং করছিলাম যে এবিসিডি কি পাঁচজন খেলবো, আর কে কার সঙ্গে কতবার খেলতে পারে। ওটা আলাদা কনসেপ্ট, ওটাও এখানে আসে। বুঝতে পেরেছো? কে কতবার খেলতে পারে ওটা আলাদা কনসেপ্ট। স্যার এক সেকেন্ড ওটা n into n minus 1/2 বুঝতে পেরেছো? তাহলে ওটাও আসবে এখানে। ওই ধরনের গুলো সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কত রকম ভাবে হ্যান্ডশেক হতে পারে, কত রকম ভাবে তোমার যখন তোমাকে 20টা ফুল দিয়ে দিল, কত রকম ভাবে একটা মালা রাখতে পারবে, বিভিন্ন ধরনের কোশ্চেন দেখো পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তাহলে কত রকম ভাবে একটা লেটারকে সাজানো যেতে পারে বলো? 5 ফ্যাক্টরিয়াল, তার মানে কত বলো? 120 রকম ভাবে আমার এই লেটারগুলোকে তোমরা সাজাবে। স্যার 5 ফ্যাক্টরিয়াল কেন নিলাম? পাঁচটা ওয়ার্ড আছে, পাঁচটা ওয়ার্ড আছে, তার জন্য 5 ফ্যাক্টরিয়াল। আমরা 7টা ওয়ার্ড থাকলে 7 ফ্যাক্টরিয়াল করতাম। হ্যাঁ, বুঝা গেল? পাঁচটা ডিস্টিংক্ট ওয়ার্ড আছে, ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা ওয়ার্ড আছে, সেই কারণে। বুঝতে পেরেছো? এবার তোমাকে কেন বলো দেখি, বলো এ যদি দুবার তোমার নাম কি? মানাম বলো। পাপিয়া, পি এ, তারপরে পি আই এ, পি আই এ। বলো তোমারটা কত রকম হয়েছে? এখানে তো এ ডবল আছে, তুমি বলো কত রকম এ হয়েছে? ডবল আছে, পি ডবল আছে, 5 আছে। তাহলে আমি তো নরমালি তাহলে তো আমি কি শিখলাম? 5 ফ্যাক্টরিয়াল। বাস 5 ফ্যাক্টরিয়াল তো আগে লেখো, পাঁচটা ওয়ার্ড আছে।
আর দুটো p আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, দুটো দুটো a আছে a আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এটা ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছো? যতগুলো জোড় থাকবে ততগুলো ভাগ। তাহলে এটা করলে কত রকম হবে বলো? 5 4 3 আর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল 2 আর 1 লেখো না কোনো অসুবিধা নেই। আমি নিচে লেখো এটা 2 আর 1 মানে 2 আর এর পরেরটা 2, তার মানে 2 is 2 2 2 গুণ 4 তাহলে কত হলো বলো? 30 30 রকম ভাবে তোমার ওয়ার্ড সাজানো হবে। কারণ দুটো p কে তো আর পাশাপাশি রাখলে কোনটা আগে p p এর তো কোনো ব্যাপার নেই, ঠিক না? হ্যাঁ, এবার আমাকে বলো তোমারও নামে আমারও নামে 5টা লেটার ছিল, তোমারও নামে 5টা লেটার আছে, তো আমার নামের অক্ষরগুলোকে কত রকম ভাবে সাজানো গেল বলো? 120। আর তোমারটাকে কত রকম ভাবে সাজানো গেল বলো? মাত্র 30 রকম। কেন? কারণ তোমার দুটো p আছে, দুটো p কে দেখো, দুটো p কে তো এই পাশে ওই পাশে নিতে পারবে না, দুটো a কে তো এই পাশে ওই পাশে নিতে পারবে না, ওই দুটো তো একই ইউনিট হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে কত রকম ভাবে সাজানো গেল বলো? 30 রকম ভাবে সাজানো গেল। আর আমি তো ওদের একটা নাম দিই, বলো কারণ B U B A I বলো কত রকম ভাবে সাজানো হবে? প্রত্যেকটা লিখা বলো। তোমার নাম যদি ভুলে চলে আসে, 60 কি যেন বললা, কি নাম বলে, ইনাম তো ভুলেও যদি চলে আসে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করতে করতে তো শেষ, কতগুলো ফ্যাক্টরিয়াল আসবে? 60 হবে 60 তাহলে দেখো এটা কতগুলো আছে লেটার আছে বলো? 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টরিয়াল 2 করে দাও। এবার দেখো কতগুলো কমন লেটার আছে? দুটো 2 ফ্যাক্টরিয়াল দাও, তাহলে কত হলো বলো? 5 4 ও 120 3 আর 2 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম এখানটায়, 2 আর 1 মানে 2 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল কেটে গেল, নিচে 2 ফ্যাক্টরিয়াল কেটে গেল, তাহলে কত হলো বলো? 60 রকম হলো। বুঝতে পেরেছো? 60টা উপায়ে মানে লেটারগুলো এক্সচেঞ্জ করে তুমি সাজাতে পারো। পরীক্ষা আসবে দেখবা। চলো কি বলেছে? ইংলিশ শব্দটির বর্ণগুলিকে কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে? কতগুলি? ক্যালকুলেটর, তুমি ক্যালকুলেটর ইউজ করে দিয়েছো না? হ্যাঁ, হ্যাঁ 8 ফ্যাক্টরিয়াল তো করেছি আমরা, ও আচ্ছা। তাহলে কত হলো বলো? ওই তো ভুলে গেছি 1 2 3 4 5 6 7 8, 8টা তো শব্দ, তাই 8টা তো লেটার, তাই 8 ফ্যাক্টরিয়াল উপরে দিয়ে দাও। এবার দেখো কোনো জিনিস রিপিট আছে কিনা। কোনটা রিপিট আছে? ই, দুটো আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দাও। আর কোন লেটার রিপিট আছে? আর কোন লেটার রিপিট আছে? নেই। তাহলে এবার কিভাবে করব এটাকে? 8 ফ্যাক্টরিয়াল 8 ইনটু 6 এই 3 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 5 ইনটু 4 ইনটু 3, তারপরে 2 ফ্যাক্টরিয়াল কেটে গেল, 2 ফ্যাক্টরিয়াল নিচে 2 ফ্যাক্টরিয়াল কেটে গেল। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 20000 এত রকম ভাবে সাজানো। বুঝলে সবাই কত রকম ভাবে সাজানো যাবে? দেখি পরেরটা আছে।
সবাই দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, 7 ফ্যাক্টরিয়াল তো উপরে লিখে দাও। এবার তো রিপিটেশন কতগুলো আছে বলো, ডি তিনটা আছে না, বাই 3 ফ্যাক্টরিয়াল। আর কিছু হবে, আর কিছু রিপিট আছে? 7 ফ্যাক্টরিয়াল মানে কত বলো, নিচে দেখে নেবে কত ফ্যাক্টরিয়াল অবধি আছে, ঠিক তত অবধি যাবো, কাটা চলে যাবে। 7 6 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো, নিচে 3 ফ্যাক্টরিয়াল আছে, ইনটু 3 2 1 মানে 3 ফ্যাক্টরিয়াল। আর নিচে কত হলো 3 ফ্যাক্টরিয়াল, মানে ওই অবধি আর ভাঙলাম না, কারণ এটা কাটবো, এটা এবার 4 5 20 60 42, 20 ইনটু 42 20 ইনটু 42 মানে কত হলো 824। এত রকম উপায় বুঝছো, কত রকম উপায় সাজানো যাবে, 824 হবে। প্রথমে গুণে নাও, তুমি বলো কি লিখেছো, উপরে কত ফ্যাক্টরিয়াল দিয়েছো? 8 factorial by 2 factorial. হ্যাঁ 8 factorial by By? 2 factorial. কেন 2 ফ্যাক্টরিয়াল দিয়েছো? এই দুটো এল আছে। দুটো বি দুটো এস তো আছে, দুটো এস আছে। আরো 2 ফ্যাক্টরিয়াল দাও। এটা আবার করে দিই। 10,000 আসে। দুটো এস আছে, দুটো এল আছে। তাহলে কত হলো বলো, 1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টরিয়াল বাই দুটো এস আছে, এটা একটা এস এটা একটা এস, কারণ দুটো এস এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, দুটো এল আছে বন্ধুগণ, দুটো এল আছে, তারপরে 8 7 6 5 4 3 8 2 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। হ্যাঁ 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কি ভ্যালু লিখেই দাও, 2 ইনটু 1, আর নিচে এটা 2 ইনটু 1 2, এটা 2 ইনটু 1 মানে 4। এই তিনটাকে গুণ করো, 3 5 15 2 30 ইনটু 30, আর এই তিনটে গুণ করো, 7 8 56 আর 6 6 চৌক 36 এর 6 আর থাকলো 3 5 চৌক 36 আর 3 39। 3 দিয়ে ওটাকে 30 কে 7 দিয়ে রকম 318 180 56। এবার কাটো 3 দিয়ে করো, 3 18 3 18 আর তাহলে 1 3 33 এর 90 আর 99 1 100 কি দিল না কি? হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেশন তো করতেই হবে, গুণ তো করতেই হবে। না এবার তো শেষ, কি বলছো? এটা বাড়িতে করে নেবে, ঠিক আছে, অপশন দেওয়া আছে, মিনিং খালি ই করো, ক্যালকুলেশন না, শুধু বসিয়ে রাখো, তোমার কত হবে। কত সংখ্যা গুণ, 1 2 3 4 5 6 7 8 3 9 10 11, 11টি সংখ্যা। বাই এবার তুমি ই কতগুলো আছে, ই 3 বার আছে, n 3 বার আছে। সব ই দুই দুই। 3 ফ্যাক্টরিয়াল,
n আছে হ্যাঁ, n দুইবার দুইবার আছে 2 ফ্যাক্টরিয়াল তিনবার n তিনবার তিনবার তাহলে 3 ফ্যাক্টরিয়াল i দুবার তারপরে i দুবার 2 ফ্যাক্টরিয়াল আর নেই কিছু ক্যালকুলেশন করতে পারবো তো তা যে দুবার আছে আরেকটা ও দুইবার জি জি হ্যাঁ 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল বাস এটা ক্যালকুলেট করবে যা হবে आंसर সেটা এবার এবার আবার সেই কনসেপ্টে চলে আসো হ্যাঁ এবার আবার লাগলি আবার লাগলি আগেরটা কি ছিল কোটা রেস্ট্রিকশন ছিল না এবার এমন ভাবে রেস্ট্রিক্ট করে দেবো যেন তোমরা সাজাতে না পারো ঠিক এবার দেখি লেখো if all vowels are together এমন ভাবে সাজাতে হবে নামটাকে যেন if all vowels are together যেন সমস্ত ভয়েলস গুলো এক জায়গায় থাকে এখন এখন কি হয়েছে একসঙ্গে ভালো করে নিতে ও মানে আই এ এক জায়গায় থাকবে এরকম যেভাবে সাজাও আই আর এ কে মানে ভয়েলস গুলো এক জায়গায় বুঝতে পেরেছো আমি কি বললাম এ আর আই জানেন তাহলে যেগুলো কাদের টুগেদার করতে বলছি ভয়েলস গুলোকে এক জায়গায় করো আই আর এ টাকে এক জায়গায় করে দাও আর বাদ বাকি কনসোনেন্ট গুলোকে আলাদা করে দাও কনসোনেন্ট কত বড় এল টি এল এবার কি করতে হবে যেরকম ভাবে সাজাও যেন আই আর এ পাশাপাশি থাকে আই আর এর পাশাপাশি এ আর আই থাকতে পারে কিন্তু হ্যাঁ বুঝতে পারছো আমার কথা মানে ভয়েলগুলো যেন পাশাপাশি থাকে তার মানে এই দুটো হচ্ছে গেহরা দোস্ত বান ওকে ছাড়বে না একে ছাড়বে না বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে কোনোভাবেই ছাড়া যাবে না দুজন পাশাপাশি থাকে আর এটা তো এদের তো উপর এটা যে যেখানে যেতে পারে যারা পাশে থাকবে তাদেরকে একটা প্যাকেটের মধ্যে বলো পাশে থাকতে চায় ওদের প্যাকেটের মধ্যে বলো তাহলে এবার বলো কতগুলো লেটার আছে কতগুলো লেটার আছে একটা দুটো তিনটা আর এটা আছে চারটা লেটার আছে ফোর ফ্যাক্টর ভাই সমস্যা বন্ধু ওরা প্যাকেটের থেকে মাথা বের করে বলছে আমাদেরকে নিজেদেরকে সাজাবো না আমরাও তো আগে পরে থাকতে পারি তাহলে প্যাকেটের মধ্যে দুটো সংখ্যা আছে তো ওদের কত সাজাতে হবে প্যাকেটের দুটো সংখ্যাকে কত রকম উপায়ে সাজানো যাবে বলো কিন্তু বাস এটা হচ্ছে এবার যদি কোনো জিনিস কমন থাকতো তাহলে সেক্ষেত্রে ভাগ করতাম সেটা আলাদা মানে দুটো জিনিস যদি থাকতো সেটা করতাম আলাদা ঠিক আছে এবার এটা ক্যালকুলেট করা কত হচ্ছে 4 ফ্যাক্টর মানে 24 আর 2 ফ্যাক্টর মানে 48 রকম হয়েছে তাহলে প্রথমে ছিল 120 রকম ভাবে এবার যে ভয়েলগুলোকে এক জায়গায় করে নিয়ে আসলে মাত্র 48 রকম ভাবে সাজাতে হবে কারণ ওরা তো যাচ্ছে না দেখো 48 রকম বোঝা গেল আমি কি বললাম এবার বললাম না এবার আরেকটা কন্ডিশন দিলাম এবার এমন ভাবে লিটন শব্দটিকে সাজাও যেন কনসোনেন্ট গুলো এক জায়গায় থাকে if all the consonants are together এমন ভাবে তোমাকে সাজাতে হবে কনসোনেন্ট গুলো পাশাপাশি থাকবে if all the consonants are together এবার কি করবা আবার কনসোনেন্ট গুলোকে এক জায়গায় নিয়ে আসো a t আর n a t n কে পাশাপাশি রাখো আর ভয়েল গুলোকে এক জায়গায় রাখো যারা একসঙ্গে থাকবে তাদেরকে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও তাহলে কতগুলো সংখ্যা হলো বলো 1 2 আর 1 1 3টা তাহলে এইভাবে তো তিন রকম ভাবে সাজানো প্যাকেট থেকে এল টি আর এন মাথা বের করে বলছে আমাদেরকে সাজাবো না হ্যাঁ ওদের কোষা সাজাতে কত রকম ভাবে এরা সাজাবে বলো কত রকম হলো বলো 3 দুগুণ 6 3 ফ্যাক্টর মানে কি 3 * 2 * 1 মানে 6
36 লক্ষ। কি সবাই বুঝতে পেরেছো? if all the vowels together থাকলে কি হবে, if the all the consonant together থাকলে কি হবে? ঠিক, তাহলে দেখি তারপরটা না স্বরবর্ণ মানে vowels, ঠিক আছে? এখানে তো একই অ্যালফাবেট চারবার আছে, হুম? একই অ্যালফাবেট চারবারই আছে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে না, ছোট করতে হবে। ভয়েলস গুলো এক জায়গায় থাকবে, এ প্রথমে এ, এটা একটা ভয়েলস, এটা একটা ভয়েলস, এ, এটা একটা ভয়েলস, এ, এটা একটা ভয়েলস, কত বলো? আর ভয়েলস আছে, তাহলে এদেরকে একটা একটা প্যাকেটের মধ্যে ভাগ করো। তো সবগুলো এই লিখবো। আর বাদে এই কনসোনেন্ট গুলো আলাদা করো, 1 2 3 এল এল এইচ ডি ডি। এবার দেখো কতগুলো সংখ্যা আছে বলো? 1 2 3 4 5 6। তাহলে কি হবে বলো? 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল। এই 6টা সংখ্যার মধ্যে কোনো রিপিট আছে? দেখো তো 6টা সংখ্যা, 1টা 2টো 3টা 4টা 5টা প্যাকেট একটা 6টা, 6টার মধ্যে কোনো রিপিট আছে? দুটো এল, দুটো এল দেখতে পাচ্ছ না, 2 ফ্যাক্টরিয়াল। প্যাকেটের জিনিসগুলো তো পরে কি মারবে না, হয়ে গেল, সাজিয়ে দিলাম, প্যাকেট সহকারে আছে। এবার প্যাকেট থেকে 4টা এল বের করতে আমাদের সাজাবে না, বুঝতে পেরেছো? বুঝলো? তোমরা 4টা সংখ্যা আছো, তাহলে তোমাদের 4 রকম ভাবে সাজানো যাবে, কিন্তু তোমরা সবাই সেম, তার জন্য 4 ফ্যাক্টরিয়াল তে ভাগ যাবে, সেই কারণে তোমাদের ভ্যালু কোনো কিছুই হবে না। এখানে 4টা এই আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে না 4টা এবার কি হয়েছে? সব 4টা এই একসঙ্গেই থাকে, কিন্তু কনসেপ্ট যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার ফ্যাক্টরিয়াল বাই যতগুলো রিপিট হচ্ছে তা দিয়ে ভাগ, বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এটা তো কেটে গেল। এই দুটো কোথা থেকে? এই দুটো এই আছে না, ও আচ্ছা আচ্ছা। কি হবে? তুমি লিখছ না, নিচে তো। ঠিক আছে? 6 6 5 4 3 আর লিখলাম না, ঠিক আছে? কারণ এটা 2 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল আছে, কিন্তু 2 ফ্যাক্টরিয়াল নিচে আছে 2 ফ্যাক্টরিয়াল, এই দুটো 2 ফ্যাক্টরিয়াল কেটে দাও। তাহলে কত? 5 6 30 180 মানে কত বলো? সর্বদা স্বরবর্ণগুলো একসঙ্গে, বুঝলে? বুঝতে পেরেছি কি পারোনি? পারবাই না করতে? একটি শিশু শব্দ তৈরি করার খেলা খেলছে, ভাবতে পারছো কি খেলা খেলছে? শব্দ তৈরি করার খেলা খেলছে। এই খেলায় তাদের শব্দ দেওয়া হয়েছে কর্পোরেশন, যেটিকে এমন ভাবে পুনর্বিন্যাস করতে হবে যাতে স্বরবর্ণগুলি সবসময় একসঙ্গে থাকে। তো কত রকম ভাবে শব্দটিকে
পুনর্বিন্যাস করা যায় তা নির্ণয় করো। সেম কোশ্চেন নির্ণয় করো। কি একটু আলাদা আছে কি? প্রথমে সর্ববর্ণ ভয়েসগুলোকে এক জায়গায় করো, প্রশ্নগুলো আলাদা করো। সর্ববর্ণগুলোকে এক জায়গায় রাখতে হবে, সর্ববর্ণগুলোকে প্যাকেটের মধ্যে করো। সেই প্যাকেটটাকে একটাই সংখ্যা হিসেবে কাউন্ট করে বাস তারপর করতে শুরু করতে হবে। তারপর প্যাকেটের মধ্যে কি হবে পরে ক্যালকুলেট। পেটে গেছে করতে দেখো পরীক্ষা এসছে। তাহলে এবার কি করবো? স্বরবর্ণগুলো এক জায়গায় থাকতে হবে না, স্বরবর্ণগুলোকে এক জায়গায় রাখতে হবে। ও ও এ আই ও ও এ আই ও এই কটা স্বরবর্ণ আছে। আর এই সি আর বি আর সি ও এদেরকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই, এক জায়গায় থাকতে হবে। সি আর পি আর তারপরে টি এন টি এন। এবার বন্ধুরা এবার গুণ 1 2 3 4 5 6 এটা আর 7 ফ্যাক্টরিয়াল। এই 7 ফ্যাক্টরিয়ালের মধ্যে যেগুলো গুণেছো তার মধ্যে কি রিপিট আছে? আর দুটো রিপিট আছে, তাহলে বাই 2 ফ্যাক্টরিয়াল।
এবার প্যাকেটের কথা হবে। প্যাকেটের মধ্যে কটা আছে বলো? 1 2 3 4 5 ফ্যাক্টরিয়াল। তার মধ্যে কিছু রিপিট আছে? তিনটা আছে। 3 ফ্যাক্টরিয়াল। বাস এটা ক্যালকুলেট করো। 7 কে লেখো 7 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল। বুদ্ধি কর 2 ফ্যাক্টরিয়াল কে 2 ইনটু 1 লেখো আর 3 ফ্যাক্টরিয়াল কে অ্যাজ ইট ইজ লিখে দাও। তো 3 ফ্যাক্টরিয়াল কেটে যাবে। যে 5 ফ্যাক্টরিয়াল তো আচ্ছা লিখতে হবে। 5 এর ফ্যাক্টরিয়ালটা করলে না? আর একটা ফ্যাক্টরিয়াল আছে না? হ্যাঁ 5 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 5 × 20 120 একবার লিখে দিই 5 4 3 2 1 গুণ করে 2 থেকে 2 গুণ 4 তাহলে কত 42 × 10 × 120 এই দুটোকে গুণ করলে 42 এই দুটোকে গুণ করলে 10 আর এটাকে গুণ করলে কত হবে বলো 42 42 × 84 4 আর থাকলো 8 42 একে 42 আর 8 50 আর দুটো শূন্য মিলেছে। এই চ্যাপ্টার থেকে বিসিএস এর প্রিলিতে একটা কোশ্চেন আসবেই আছে গ্যারান্টি। পরে তোমরা দেখতে পারো দাদা এটা এই চ্যাপ্টার অঙ্ক, এটা তো আমরা কোনো পড়িনি, আমরা এমনি দেখতাম এই অঙ্কটা চলে এসেছে, কিন্তু এটা যে এই চ্যাপ্টারের অঙ্ক সেটা তোমরা জানতে না। দেখতে পাবো, দেখবা যেগুলো অঙ্ক তোমরা দেখেছো ওগুলোই আসবে। এই যে আইবিপিএস পিও এটা আমি প্রিলি পাস করেছিলাম, মেন্স লিখেছি পাস করতে হবে। কাশো ছিল হ্যাঁ আমার যদি ইংলিশটা ভালো থাকতো তাহলে আমি এই চাকরিটাই করতাম। প্রিলি পাস করেছিলাম, মেন্সও পাস, মানে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হয় না, তখন ইংলিশ ফেল করেছিলাম, মানে ওটাতে পার্টিকুলারলি পাস করতে হবে প্রত্যেকটা। কাটার তো ওটাতেই হয়, এমন না যে তুমি অঙ্ক উঠিয়ে দিলে বেশি আর ইংলিশ ওঠাতে পারো না, তাহলে হবে না। কি এমসিকিউ হয় নাকি? প্রিলিতে ওটাতে প্রিলিতে হয়েছিল। না মেন্সটা হ্যাঁ মেন্সটাতেও অকশন শব্দটিকে বিন্যাস করো। হচ্ছে উত্তর মিলে গেছে, ছেড়ে দেবো। এবার দেখি তোমরা কি করো। এটা করতে বলে ছুটি, ঠিক আছে, তারপরে আবার করার পরে। ওগুলো পাশাপাশি না আসে বলেছে। হ্যাঁ শোনো, স্বরপূর্ণগুলো পাশাপাশি আসে না, এটা বের করার জন্য কি করতে হবে? প্রথমে কোনো রেস্ট্রিকশন ছাড়াই কত রকম ভাবে সাজানো যাবে সেটা বের করে নিতে হবে। বুঝা গেল আমি কি করলাম? একটা সংখ্যাকে কত রকম ভাবে সাজানো যাবে সেটা বের করে নিতে হবে, তারপরে স্বরপূর্ণগুলোকে পাশাপাশি রাখলে কত রকম ভাবে সাজানো যাবে সেটা বের করে নিয়ে তারপরে বিয়োগ করে নিতে হবে। তাহলে ওটা না হবে। প্রথমে ভাবো লেটার শব্দটিকে কত রকম ভাবে সাজানো যায়, কোনো কিছু করবো না, কোনো রেস্ট্রিকশন ছাড়াই কত রকম ভাবে সাজানো যায়। দেখো 1 2 3 4 5 6 6 ফ্যাক্টরিয়াল, কোনো রেস্ট্রিকশন ছাড়াই কিন্তু, হ্যাঁ স্বরবর্ণ পাশাপাশি আনিনি, কিন্তু কত রকম ভাবে সাজানো যায় সেটাই আমি বের করছি। তারপরে দুটো ই আছে 2 ফ্যাক্টরিয়াল,
দুটো টি আছে, দুটো ফ্যাক্টরিয়াল, আর কিছু তো নেই না? 6 ফ্যাক্টরিয়াল মানে 720, 720 বাই 2 ফ্যাক্টরিয়াল 2, 2 ফ্যাক্টরিয়াল 2 4, 4 এবং 72 180। তার মানে 180 রকম ভাবে তো সাজানো যাবে, যে কোনো ভাবে সাজানো যাবে 180 রকম, কোনো রেস্ট্রিকশন ছাড়া। এবার স্বরবর্ণগুলো এক জায়গায় থাকবে এরকম ভাবে কত রকম ভাবে সাজানো যেতে পারে। এবার নেক্সট কাজ কি? নেক্সট নেক্সট আমরা বের করব কি? স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে সেটা বের করব। স্বরবর্ণগুলি পাশাপাশি থাকবে কত রকম ভাবে সেটা বের করব। পাশাপাশি থাকবে কত রকম ভাবে, দেখো থাকবে না বলেছে কিন্তু তাও সত্ত্বেও আমরা পাশাপাশি থাকবে কত রকম ভাবে সেটা বের করে নিচ্ছি। থাকবে কত রকম এটা বের করার চেষ্টা করব। তাহলে সর্বনিম্ন পাশাপাশি আমি দুটো ই আছে, শুধুমাত্র দুটো ই। আর এল টি আর 1 2 3 4 5 6টা, তাহলে পাশাপাশি থাকবে 6 ফ্যাক্টরিয়াল 1 2 3 4 5টা, 5 ফ্যাক্টরিয়াল। তার মধ্যে কিছু কমন আছে কি? দেখো 1 2 3 4 5 প্যাকেটের কথা ভাবো না, এই 5টার মধ্যে দুটো টি আছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এবার বাক্স লিস্টের মধ্যে দুটো আছে 2 ফ্যাক্টরিয়াল, দুটোই সেম জিনিস 2 ফ্যাক্টরিয়াল। কি সবাই বুঝতে পারছো এটা? হ্যাঁ, স্যার ওই 5 এর পরে ওই দুইটা কি স্যার? কোনটা? 5 এর নিচে এই দুইটা, উপরে 5 এর পরে এটা। হ্যাঁ, আরে এই প্যাকেটের মধ্যে তো দেখবা না কতগুলো আছে, প্যাকেটে দুটো সংখ্যা আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল, কিন্তু দুটোই সেম জিনিস, তাই 2 ফ্যাক্টরিয়াল ভাগ। বুঝতে পেরেছো? তাহলে 5 4 3, তাহলে কত হলো? 5 4 3 60 বেরোবে, এটা ক্যালকুলেশন করো। তাহলে এবার স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না বের করতে হবে। অতএব স্বরবর্ণগুলি পাশাপাশি থাকবে না, স্বরবর্ণগুলি পাশাপাশি থাকবে না। থেকে 60 বার কত হলো বলো? ঠিক আছে, পরের দিন দেখবো, ঠিক আছে।